চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন, বাগেরহাট থেকে এস সোহাড ও নোয়াখালী থেকে মাওলা সুজন। শুরুতেই যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, পূজার প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি যেমনটি বলছেন যে আসলে লক্ষ্মীপুরে যে দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরে প্রায় ৭৮টি পূজা কেন্দ্রে দুর্গাপূজা প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই পূজা লক্ষ্মীপুর হিন্দুদের সবচেয়ে বড় পূজা উৎসব। এই পূজা উৎসবকে ঘিরে কিন্তু লক্ষ্মীপুরে যে পূজা মণ্ডপগুলোকে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এই যারা কারিগর ছিল তারা কাজ করছে। তো এখানকার যে এখন শেষ মুহূর্তে প্রস্তুতির যে তাদের রং এবং যে ডেকোরেশন কাজ সেগুলো চলছে। আমরা লক্ষ্মীপুরের যে পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে ৭৮টি পূজা কেন্দ্র মণ্ডপের জন্য তারা ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই নিরাপত্তার মধ্যে রয়েছে পুলিশের যে পূজা মণ্ডপগুলোতে পোশাকধারী পুলিশ এবং বাইরে ডিবি পুলিশ, এছাড়া রয়েছে পুলিশের টহল রয়েছে। তো পুলিশ সুপার আমাদেরকে যেটি জানিয়েছেন যে ৭৮টি পূজা কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে তারা ২৮টি নির্ধারণ করেছে এবং মোটামুটি ঝুঁকিপূর্ণ ২০টি নির্ধারণ করেছে। এবং তারা বলেছে যে অতীতের ন্যায় লক্ষ্মীপুরে এবার পূজা মণ্ডপ উৎসব মুখর পরিবেশে হবে। আমরা এই মুহূর্তে কথা বলবো লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল শাহর সাথে। আমরা তার কাছে জানতে চাবো যে লক্ষ্মীপুরে এই যে দুর্গা পূজা এবার কি রকম আনন্দ উৎসবের মধ্যে উদযাপন করা হবে। ধন্যবাদ দেশ টিভি। লক্ষ্মীপুর জেলায় এই বছর ৭৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবার ৭৯টি হয়েছিল। এবার একটি কারিগরের সংকটের কারণে আমরা এক বছর একটি পূজা করতে পারিনি। এই পূজার কেন্দ্রকে ইতিমধ্যে আমরা লক্ষ্মীপুর জেলা মাননীয় পুলিশ সুপার, মাননীয় জেলা প্রশাসক, চট্টগ্রামের যে ডিআইজি মহোদয়ের সাথে আমরা ওই বৈঠক করেছি কয়েক দফায়। এবং প্রত্যেকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ আমাদের স্ব উপজেলার পূজা মণ্ডপ নেতৃবৃন্দের সাথে মিটিং করেছেন এবং সেনাবাহিনীর সাথেও আমরা মিটিং করেছি। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আশাবাদী গত বছরগুলোতে যেভাবে আমাদের পুজোয় আনন্দ হয়েছিল, এই বছর আমরা সেই আশাবাদী যে সেই তুলনায় আনন্দ আমরা করব এবং সেই চিন্তাভাবনা আমাদের মনের ভিতরে এখন পর্যন্ত আছে। আমাদের পূজার্থী যারা আছে, দর্শনার্থী যারা আছে, ওদের মনের ভিতরে একটা অজানা একটা আতঙ্ক বিরাজ করছে। সেই আতঙ্কটা কাটতে একটু সময় লাগবে, কারণ আপনারা জানেন আমাদের এই এলাকাটা বন্যা কবলিত এলাকা। এই বন্যার কারণে আমাদের পুজোর প্রস্তুতি প্রায় অর্ধেক পর্যায়ে চলে আসছে। যে বাজেট, সে বাজেটগুলো আমাদের প্রায় 50% মতো এখন জায়গায় চলে আসছে এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে মানুষের ভিতরে একটা যে অজানা আতঙ্কের কাজ করতে, আশা করি সরকার এবং রাষ্ট্র যেভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সেই আতঙ্কটা আশা করি থাকবে না। ধন্যবাদ শিমুল শাহ, লক্ষ্মীপুরে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে এবারে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপিত হবে এবং লক্ষ্মীপুরের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যে প্রতিমা রয়েছে এবং যে ডেকোরেশন রয়েছে কারিগররা সেগুলো কাজ করছে। তো এ ছিল লক্ষ্মীপুর থেকে দুর্গাপূজার প্রস্তুতির সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব বাগেরহাটে। বাগেরহাটে রয়েছেন আমাদের সহকর্মী সোহান, তিনি জানাবেন যে দুর্গাপূজার বাগেরহাটের সর্বশেষ প্রস্তুতি। বাগেরহাটে এবার ৬৩৪টি মন্দিরে কিন্তু দুর্গা পূজা হচ্ছে। ইতিমধ্যে প্রতিমা শিল্পীরা মন্দিরে মন্দিরে যে প্রতিমা তৈরি হয় সেটি তৈরি সম্পন্ন করেছেন। এখন কিন্তু বাহ্যিক কাজ চলছে। আমরা বিভিন্ন মন্দির ঘুরে দেখেছি যে হিন্দু ধর্মীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু এখন মন্দির পরিদর্শন করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মন্দির পরিদর্শন করছে। আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট শহরের সব থেকে বড় যে পূজা মন্দির, দশানী পূজা মন্দিরে। এখানে আমি দেখতে পেলাম যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের যে সভাপতি রয়েছেন তিনি এখানে আছেন। আমরা একটু তার কাছে জানবো যে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। আমি বাগেরহাট জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ আহ্বায়ক প্রদীপ বসু সন্তু। আমরা বাগেরহাট ৬৩৪টা মন্দিরে ঘুরে দেখেছি। আমাদের বাগেরহাট শান্তিপূর্ণভাবে খুব পুজো হচ্ছে এবং বাগেরহাটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ র্যাব, আর্মি, সেনাবাহিনী প্রত্যেকে আমাদের সাথে, আনসার বাহিনী সহ আমাদের সাথে যোগাযোগ রাখছে, লোকাল প্রশাসন রাখছে, সেই সাথে যোগাযোগ রাখছে বাগেরহাট জেলা বিএনপির
সভাপতি এটিএম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এম এ সালাম সাহেব সহ সহ রাজনৈতিক দল আমরা যতটুকু টের পাচ্ছি যে শান্তিপূর্ণভাবে পুজো হবে, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই এবং অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে সম্প্রীতি বজায় রেখে এবং সবার সাথে তালমিল দিয়ে ভালো পুজো হবে, জাঁকজমক পুজো হবে। দুঃখের বিষয় হচ্ছে একটি পুজো এশিয়া মহাদেশের সবথেকে বড় যে পুজোটা হতো লিটন সরকারের শিকদার বাড়ি নামে পরিচিত, সেই পুজোটা হচ্ছে না, কিন্তু আর সকল পুজোগুলো সবই শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং প্রশাসনের ব্যাপারে যথেষ্ট সজাগ এবং আমাদের মিডিয়া বাহিনী যদি এইভাবে আমাদের সহযোগিতা করে আমরা ভবিষ্যতে আরও আগ্রহ পাবো, উৎসাহ পাবো। আমার সাথে আমাদের আছে বাগেরহাট জেলা ধন্যবাদ আপনাকে। আমি আসলে শুনছিলেন যে কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সকলেই কিন্তু পূজা মন্দির যে কমিটি রয়েছেন সেই কমিটির লোকজনকে সহযোগিতা করছেন। আমরা যদি একটু এই পূজার নিরাপত্তার বিষয়গুলো একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে ইতিমধ্যে প্রতিটি মন্দিরে কিন্তু 3 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা একদম পুজোর শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এছাড়া বাগেরহাটের সব পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে এবং পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটতে পারে। 8 তারিখ রাত থেকে কিন্তু কলাতলার পূজার মাধ্যমে এই দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 12 তারিখ বিসর্জনের মধ্য দিয়ে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। এবছর মা দুর্গা যিনি রয়েছেন তিনি আসবেন দোলায় এবং যাবে কিন্তু ঘটকে। সবকিছু মিলে বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে দুর্গাপূজার সর্বশেষ খবর। নেন্সি, আপনি দুর্গা পূজার কথা বলছেন, তো ইতিমধ্যে মহালয়ার মাধ্যমে ইতিমধ্যে যে ক্ষণগণনা শুরু হয়ে গেছে শারদীয় দুর্গা উৎসবের। তো নোয়াখালীতে এবছর প্রায় 182টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হিন্দুদের যে সনাতন ধর্মাবলম্বীর যে সর্বোচ্চ ধর্মীয় উৎসব যে শারদীয় দুর্গা উৎসব, সেটি আগামী ষষ্ঠীর মাধ্যমে আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। এরপরে সপ্তমী, অষ্টমী এবং নবমী এবং দশমীতে দেবীকে তারা বিসর্জনের মাধ্যমে দিয়ে তাদের পূজা সমাপ্ত করবেন। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরে। আসলে নোয়াখালীতে যে বছর যে 182টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হলো, কিন্তু পূজা মণ্ডপ যে কিছু কিছু পূজা মণ্ডপে এখনো বন্যার পানি থাকায় কিছুটা উৎসবে ম্লান বলে যে জানা গেছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে স্মরণকালের ইতিহাসের বন্যায় এখনো কিন্তু গ্রামীণ অঞ্চলগুলো অনেকটা পানির তলে রয়েছে, ফলে অনেক গ্রামীণ অঞ্চলে যে অনেক পূজা মণ্ডপ রয়েছে সেগুলো অনেকটা পানিবন্দী অবস্থা বা জলাবদ্ধ অবস্থা রয়েছে। তো এর কারণে আসলে যে ওসব মণ্ডপে বা ওসব অঞ্চলে পূজাটা একরকম উৎসবে পরিণত হতে পারছে না একমাত্র জলাবদ্ধতার কারণে। এছাড়া যে অর্থনৈতিক কিছু সমস্যার কারণেও যে গ্রামীণ অঞ্চলে পূজা মণ্ডপগুলো যে তাদের যে সার্বজনীন উৎসব সেটি পরিণত হতে পারছে না। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কিশোর চন্দ্র শীলের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে নোয়াখালীতে যে আপনাদের পূজার সর্বোচ্চ প্রস্তুতি কেমন চলছে এবং যে মোট কতটি পূজা মণ্ডপ পূজা হচ্ছে, পূজার প্রস্তুতি কেমন চলছে, প্রশাসনের থেকে আপনারা কি সহযোগিতা পাচ্ছেন? সবাইকে নমস্কার। সর্বপ্রথম বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের নোয়াখালী জেলাতে এবার 182টা পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো সবচেয়ে বড় কথা হলো যে এবছর আমরা নোয়াখালীতে যে বন্যা হয়েছে, অতীতে আমাদের এই বয়সে আমরা কখনো এই ধরনের জলাবদ্ধতা দেখি নাই, যার কারণে আমাদের পূজার ইমেজটা অনেকটা থেমে গেছিল। কিন্তু তারপরেও আমরা 182টা পূজা মণ্ডপে আমরা পূজা করছি। সব দিয়ে মোটামুটি আমাদের অবস্থা এখনো ভালো আছে। আমাদের পূজার পারিপার্শ্বিক অবস্থা, সার্বিক অবস্থা মোটামুটি ভালো আছে। এই মধ্যে
আইন শৃঙ্খলা কমিটি আমাদের সাথে ডিসি সাহেব, এসপি সাহেব, আমাদের যেমন র্যাবের লোকজন আছে, সেনাবাহিনীর লোকজন আছে, সবাই সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখছে কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। সেজন্য ওনারা আমাদেরকে বলেছে আপনারা সাথে সাথে আমাদেরকে শরণাপন্ন হবেন। এবং সবচেয়ে বড় হলো যে আমাদের নোয়াখালীতে যে প্রতিমা কারখানাগুলিতে প্রতিমা হচ্ছে সেখানে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিসি, এসপি থেকে শুরু করে সবাই ওইটাও তাদের নলেজে রেখেছে। ওইখান থেকে আমাদের প্রতিমাগুলি আজকের মধ্যে সবাই সব মন্দিরে চলে যাবে। এরপরে আগামীকালকে সন্ধ্যা থেকে বেলতলে পূজার মাধ্যমে আমাদের দেবীর পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে বাবু কিশোর চন্দ্র শীল, সভাপতি নোয়াখালী পূজা উদযাপন পরিষদ, তিনি জানাচ্ছেন যে আগামীকাল সন্ধ্যা থেকে পূজার যে শারদীয় দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে বেলতলা পূজার মাধ্যমে। এরপর যে ষষ্ঠীর পূজা মাধ্যমে যে তাদের যে দুর্গা পূজার মূল উৎসব সেটি শুরু হবে। তো এবছর আসলে যে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের যে শাস্ত্রীয় মতে যে দেবী আসবে দোলনাতে চড়ে এবং যাবে ঘটকে করে, তো এর মাধ্যমে যে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, বিশেষ করে তিনি নোয়াখালীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার, সার্বজনীন উৎসবকে তারা যেন যোগ দেন এই উৎসবে এবং এই পূজাকে সফল ও সার্থক করার জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। তো আমার সাথে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে নোয়াখালী থেকে দুর্গা পূজাকে নির্বিঘ্নে করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সর্বোচ্চ প্রস্তুতি সেটি গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী টলও রয়েছে, পাশাপাশি যে যৌথ বাহিনী, র্যাব, পুলিশ, আনসার সহ যে যৌথ বাহিনী রয়েছে সেগুলো টল রয়েছে। তারা প্রতিটি মণ্ডপে মণ্ডপে টল দিচ্ছেন এবং দুর্গা পূজাকে নির্বিঘ্ন করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এ হচ্ছে নোয়াখালী থেকে দুর্গা পূজা নিয়ে আমার কাছে সর্বশেষ। ন্যান্সি।